কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা। আর বলা হবে তোমরা জাহান্নামের মধ্যে চিরকাল থাকবা, সেখান থেকে তোমাদেরকে বের করা হবে না। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আর যে সকল মানুষগুলো দুনিয়ার জমিনে অহংকারী করে চলতো, টাকার বড়াই করে চলতো, নিজের অর্থ সম্পদ ধন সম্পদ সবকিছুই রয়েছে, হয়তো লোকটার কাছে টাকা রয়েছে, হয়তো তার চেহারার সৌন্দর্য রয়েছে, চেহারার সৌন্দর্য করে অনেক সময় সে অহংকারী চলতো যে আমার মতো সুন্দর চেহারা কার আছে। আবার অনেক সময় দেখা যায় লোকটার কাছে টাকা ছিল, পয়সা ছিল, ধন সম্পদ ছিল, ক্ষমতা ছিল, সব কিছু বিষয় নিয়ে সে অহংকার করতো আমার মতো কে আছে, আমার মতো কে আছে, আমার মতো টাকাওয়ালা কেউ নাই, আমার মতো সৌন্দর্যওয়ালা কেউ নাই, আমার মতো ক্ষমতাবান কেউ নাই। আল্লাহ এদের ব্যাপারে বলেন ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। তোমরা যে যে বিষয় নিয়ে অহংকারী করতা, ও অহংকারের দল, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, তোমরা সেই অহংকার নিয়ে ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। ও অহংকারী দলেরা, তোমরা অহংকার নিয়ে জাহান্নামের মধ্যে থাকো, তোমাদের জন্য জাহান্নামটাই হলো সর্বোত্তম তোমাদের জায়গা। কারণ তোমরা এমন অহংকারী করতা, আর তোমরা এমন অহংকার করেছো, বড়াই করেছো, তোমার জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই না। তাহলে বোঝা গেল যে আয়াতে কারিমার ভিতরে এই যে আল্লাহ তাআলা কথাগুলো বললেন, এই কথাগুলোর সাথে আমি কতটুকু জড়িত হয়ে আছি, আমাকে চিন্তা করতে হবে যে আমি কতটুকু এই কথাগুলোর সাথে আছি। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ বলে শুধু টাকা পয়সা অর্থ সম্পদ নিয়ে যদি আমি অহংকারী করে থাকি, তো এই অহংকার নিয়ে আমাকে জাহান্নামের মধ্যে ঢুকতে হবে। এখন আমাকে আল্লাহ তাআলা সৌন্দর্য দান করেছেন, আমি আমার সৌন্দর্যকে নিয়ে অহংকার করতেছি, আল্লাহ বলে তোমার সৌন্দর্যকে নিয়েই তোমাকে জাহান্নামে ঢুকতে হবে। যদি ক্ষমতা আমার কাছে থাকে, আমি আমার ক্ষমতাকে অহংকার করাই, অহংকার করে বেড়াই, বড়াই করি, আল্লাহ বলে তোমার সেই ক্ষমতার অহংকারে নিয়েও তোমাকে জাহান্নামে যেতেই হবে। তাহলে বোঝা গেল আয়াতে কারিমার মধ্যে যে আমাকে আল্লাহ তাআলা যাহা কিছু সতর্ক করেছেন সবগুলো বিষয় থেকে আমাকে সতর্ক হওয়া লাগবে। যদি আমি সতর্ক না হয়ে থাকি, এই আয়াতে কারিমার মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকি, তাহলে আমাদের জন্য কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, আমরা জাহান্নামের মধ্যেই চলে যাব। আর যে সকল মানুষকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের মাঠে হাজার হাজার মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে এরা দল বল হয়ে তারা জান্নাতের মধ্যে ঢুকতে থাকবে। তাদেরকে বলা হবে হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তাদেরকে বলা হবে ও জান্নাতবাসীরা, তোমরা বিভিন্ন দলে হয়ে তোমরা জান্নাতের মধ্যে ঢুকতে থাকো। খাযানাতুহা আলাম ইয়াতিকুম, জান্নাতের রক্ষীরা বলতে থাকবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমাদের অপেক্ষায় আমরা ছিলাম, কখন তোমাদেরকে আমরা শান্তি দান করব, কখন তোমাদেরকে সেবা করব, কখন তোমাদেরকে জান্নাতের ভিতরে ঢুকে সুন্দর সুখ শান্তি আয়েশ আরাম দিয়ে তোমাদের খেদমত করব। তাহলে আয়াতে কারিমার মধ্যে বোঝা গেল যারা জান্নাতি হবে এদের ব্যাপারে খজানাতুহা, ওই সমস্ত জান্নাতবাসীরা রক্ষীরা তারা আপনার আমার জন্য অপেক্ষামান, কখন আপনি আমি সেখানে যাব এবং কখন আপনার আমার তারা সেবা করবে। আর যদি জাহান্নামী হয়ে যায়, জাহান্নামের রক্ষীরা তারা বলতেছে যে কখন আমরা জাহান্নামে যাব, কখন সে আমাদেরকে সেই সেবা দিবে, যেটা জামাই আদর নাকি মার ধর হামাগুড়ি যত রকমের শাস্তি আছে সমস্ত শাস্তি সে আমাদের প্রতি প্রয়োগ করবে। রাসূল হাদিসের মধ্যে বলেন قال النبي صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। দুনিয়ার জমিনে খাঁটি মুমিন গোলাম বান্দা ওই গোলাম যার দুনিয়াতে হাত এবং জবান দ্বারা সমস্ত প্রাণী মানুষ সব কিছু নিরাপত্তায় থাকে, ওর মতো খাঁটি মুমিন ইমানদার বান্দা দুনিয়ার জমিনে আর কেউ না। বলা হয়েছে হাদিসের মধ্যে যে ওই লোকটা দুনিয়ার জমিনে
সবচাইতে খাঁটি ইমানদার মুমিন বান্দা, যার হাত দিয়ে অন্য মানুষ নিরাপত্তায় থাকে, যার জবান দিয়ে অন্য মানুষ নিরাপত্তায় থাকে। আমার হাত দিয়ে, আমার জবান দিয়ে যদি মানুষ নিরাপত্তায় থাকে এবং সমস্ত মাখলুকাত নিরাপত্তায় থাকে, তাহলে বুঝতে হবে যে আমার দ্বারাই কোনো মাখলুকাত কষ্ট পায় না, আমার দ্বারা কোনো মানুষও কষ্ট পাই না। যদি এমন বিষয়ের প্রতি আমি আমল করতে পারি আর এটার এই হাদিসের প্রতি আমি একমত হয়ে থাকি, এটার প্রতি আমল করে থাকি, তাহলে নিজেকে বুঝতে হবে যে আমি হলাম খাঁটি ইমানদার মুমিন একজন বান্দা। বর্তমান সময়ে আমাদের দেশে এই হাদিসের প্রতি আমাদের আমল আছে নাই? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, বলা হয়েছে খাঁটি তো সেই গোলাম যার হাত দিয়ে এবং জবান দিয়ে মানুষ নিরাপত্তায় থাকবে, সে হলো সবচাইতে ইমানদার খাঁটি গোলাম। অথচ বর্তমান সময়ে আমাদের দেশে বিশেষ করে জবান দিয়েও আমরা কেউ নিরাপত্তায় নাই, হাত দিয়ে তা আরো নাই। জনগণের থেকে আমাদের দেশে বর্তমান নেতার সংখ্যা বেশি, তাই না? আল্লাহ রসুল বলেন, মান সমতানাজা, চুপ যে থাকে সে নাজাত পায়, যে চুপ থাকে সে নাজাত পায়। আল্লাহ আপনাকে ক্ষমতা দান করেছে, আল্লাহ আপনাকে সম্পদ দান করেছে, আল্লাহ আপনাকে চেহারার সৌন্দর্য দান করেছে। আপনার চেহারার সৌন্দর্য যদি নিয়ে আপনি চুপ থাকেন, অবশ্যই আপনার জন্য নাজাত রয়েছে। আল্লাহ আপনাকে ধন সম্পদ দান করেছে, এই ধন সম্পদের বড়াই অহংকারী তাকাব্বুরি নিয়ে যদি চুপ থাকেন, অবশ্যই সেই সম্পদের মাঝেও আপনার জান্নাত রয়েছে। রাসূল যে হাদিসের মধ্যে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটিতে ওই গোলাম যার হাত দিয়ে জবান দিয়ে মানুষ নিরাপত্তায় থাকে। আসলে আমার হাত দিয়ে মানুষকে তো নিরাপত্তায় রাখতে হবে, তাই না? এখন আমার হাত দিয়ে যদি মানুষ অন্যায় অত্যাচার জুলুমের মাঝে আমার হাতকে ব্যবহার করি, আমার জবানকে ব্যবহার করি, তাহলে দেখা গেছে আমার এই জবান দিয়ে হাত দিয়ে যদি অন্যায়ভাবে ব্যবহার করি, এই অন্যায়ভাবে ব্যবহার করার কারণে আমি নিজে জাহান্নামে হই না, আমি নিজে জাহান্নামে হয়ে যাব। কারণ আমার হাত এবং জবানকে আমি অপব্যবহার করতেছি। আজকে আমাদের দেশে দেখেন, একটু তাকাই যে বর্তমান সময়ে আসলে মানুষের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট তো কখনো বলে আসে না, বলে আসে কখনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কখনোই বলে আসবে না। হয়তো আমাদের দেশে কোনো কারণবশত সকলেই আমরা অবগত আছি, একটা দুর্ঘটনা ঘটেই আমরা এখন মুরব্বী হারা যেটাকে বলা হয়, এমন শূন্যতার মাঝে আমরা পড়ে গেছি। তো পরে যেহেতু গেছে, এখন মুরব্বীও আবার বসে গেছে, তাই না? যখন কোনো বিষয় চালানোর অভিজ্ঞতা মানুষ না থাকে, তখন সেখানে যদি অভিজ্ঞতা মানুষকে আবার বসাই দেওয়া হয়, তখন তার সমস্ত সাজেশন মেনে নেওয়াটাই হলো কি আমাদের কাজ। এখন আমরা যদি সেখানে দেখা গেছে আপনার টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, আপনার দাপট আছে, আপনি অন্যায় অত্যাচার ভাবে যদি কোনো মানুষের প্রতি জুলুম করেন, মারধর করেন, মেরেই ফেলেন, হত্যা করেন, গালি দেন, আপনার ক্ষমতাকে আপনি প্রয়োগ করেন, একবার আপনি চিন্তা করে দেখেন। রাসূল যে হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূল যে হাদিসের মধ্যে বলেন, খাঁটি মুসলমান তো ওই গোলাম যার হাত দিয়ে জবান দিয়ে মানুষ নিরাপত্তায় থাকে। এখন আমার হাত দিয়ে যে জবান দিয়ে নিরাপত্তায় কেউ না থাকে, তাহলে বলেন এই হাত এবং এই জবান যদি অপব্যবহার করি, আমার ঠিকানা কোথায় হতে পারে? কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, আমি জাহান্নামের তলদেশে চলে যাব। সেখানকার ব্যাপারে বলেন, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, আয় আবাদা বলেছেন চিরকাল আমাকে জাহান্নামে থাকতে হবে। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকার নিয়ে, তাকাব্বুর নিয়ে আল্লাহ রাসূল আর আল্লাহ তাআলা আরো আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে মানুষ তুমি এমন অহংকারী করিও না, এমন তাকাব্বুরি করিও না। জমিনের মধ্যে হাঁটবা তো নম্রভাবে হাঁটো, জমিনের মধ্যে চলবা তো নম্রভাবে চলো। জমিনের উপরে হাঁটতে থাকবা, জমিন বুঝতে পারবে না যে আমার উপরে কি হাঁটতেছে। আল্লাহ বলে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের অঙ্গ তঙ্গ করা যাবে না। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের আগে 7টি জিনিসের প্রতি তোমরা যদি আমল করতে পারো, আর এই 7টি জিনিসের প্রতি আমল তোমাদের এমন হবে, এই 7টি জিনিসের কাছে ধারে বলতে যাওয়া যাবে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে যে শিরিক করা। আমি যদি আল্লাহর সাথে শিরিক করি, তাহলে আমি কোথায় যাব? ইন্না শিরকা লাযুলমুন আযীম, আমি যদি শিরিক করে থাকি, তাহলে আমার শিরিক করাটা, এটা আল্লাহ তাআলা বলেন যে কঠিন জুলুম, এটা আল্লাহর সাথে স্বয়ং করা হচ্ছে। যে এই শিরিকটা আল্লাহ তাআলা কখনোই সহ্য করতে পারেন না, তাহলে এই শিরিক আমাকে জাহান্নামে নিয়ে
চলে যাবে। রাসূল বলেন যে 2 নম্বরে কালো জাদু করা। কালো জাদু করা চিনেননি না শুনছেন? যে কালো জাদু হলো এমন একটা মেয়ের বিবাহ চলতেছে বা ছেলের বিবাহ চলতেছে, বা একটা মানুষ, হ্যাঁ, এখন সে সব সময় ভালো চলে, সে সর্বদিকে ভালো চলে, এখন আরেকদিনও সহ্য হয় না, সে এত ভালো চলে ওর সহ্যই হয় না, অমুক মেয়ের বিবাহ হতে দিবে না, অমুক ছেলের বিবাহ হতে দিবে না। সেখানে করে কি কুফুরির মাধ্যমে জাদু টনা করে একজন যুবতী মেয়ের বিবাহকে সে বন্ধ করে দেয়, একজন যুবতী ছেলের বিবাহকে বন্ধ করে দেয়। একজন মানুষ কল্যাণ দেখতেই পারে না, তার অকল্যাণ কিভাবে হারবে সেটা জাদু টনা করে শেষ থেকে অকল্যাণের দিকে নিয়ে যাচ্ছে। যে আল্লাহ রাসূল বলে তোমরা এইগুলা থেকে দূরে থাকো। 3 নাম্বার হলো যে অন্যায়ভাবে কাউকে হত্যা করা। এখন বর্তমান যুগে আমাদের দেশে এটাই চলতেছে। মানে রাসূল দেখবেন যে হাদিস যেগুলো আপনাকে আমাকে নিষেধ করে, মানুষ কিন্তু সেগুলো বেশি করে, যেগুলো নিষেধ করে সেগুলো মানুষ কি করে, বেশি করে। অন্যায়ভাবে হত্যা করা যাবে কাকে? কাউকে যাবে না, সেটা কিন্তু আমরা বেশি করি। কালো জাদু করা যাবে না, আমরা সেটা বেশি করি। শিরিক করা যাবে না, আমরা সেটা বেশি করি। 4 নম্বরে রাসূল বলেন যে তোমরা এতিমের মাল কখনোই ধারে বগলে যাবা না। এতিমের মাল তো খাওয়া দূরের কথা, ধারে বগলেও যাবা না। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, যে বলা হয়েছে এতিমের মালের নিকটে যাবা না, খাওয়া তো দূরের কথা। কিন্তু বর্তমান যুগে আপনি হিসাব কিতাব করে দেখেন, খোদার কসম করে বলি, এতিমের মাল বেশিরভাগই মানুষ ভক্ষণ করে। এতিমের মাল বেশিরভাগই মানুষ খায়। দেখবেন যে বড় ভাই মারা গেছে, 2টা 3টা একটা বাচ্চাকে রাখে গিয়েছে, বা ছোট ভাই মারা গেছে, এতিমের এখন সেটাই এতিম, তার ধন সম্পত্তি গুলো আসে, অন্য অন্য ভাইগুলো যে যেভাবে পাচ্ছে সে সেভাবে দিয়ে দিচ্ছে, এতিমকে পুরো মাল থেকে বঞ্চিত করে দিচ্ছে। আবার দেখা যায় সরকারি ফান্ড থেকে এতিমের মাল আসতেছে, দেখা যায় এতিমের মালকে যে বন্টন করতেছে সেও আরো বেশি খাচ্ছে, সে আরো সবচাইতে বেশি খায়। সে কি খায়? সবচাইতে বেশি খায়। তাহলে দেখেন রাসূল যেগুলো বিষয়ে নিষেধ করে আমরা সেগুলোতে বেশি যাচ্ছি। এই যে আমরা বেশি যাই, রাসূল যে নিষেধ করতেছে তোমরা এতিমের মালের নিকট যাবা না, অথচ এতিমের মালের নিকট গিয়ে খেয়ে ফেলতেছে। রাসূল 5 নম্বরে বলে যে তোমরা জিহাদের ময়দানে গিয়ে কখনো পলায়ন করে আসবে। আমাদের মাঝে এটাই হয়, দেখবেন যে ভালো কাজে মানুষকে উৎসাহে আগাইতে হয়, যখন সেই বেচারার ভালো কাজে সামনে চলে গেছে, দেখবেন ওই ভালো কাজ থেকে যখন সে দেখা যায় যে বিপদ সম্মুখীন হয়ে গেছে, তখন দেখি আপনার ডানে বামে যারা ছিল আপনাকে উৎসাহ দিয়ে নিয়ে গিয়েছে, এরা পিছন থেকে সরে গিয়েছে। এরা কি পিছন থেকে সরে গিয়েছে, এরা আর নাই। আপনাকে উপরে উঠাই দেওয়ার জন্য অনেকজন আছে। কয়েকদিন আগে এক লোকের সাথে আমার কথা হলো, আপনাদের এই অঞ্চলেরই, বলতেছে হুজুর আমার এলাকার মানুষ আমাকে সবাই বাহবা দিয়ে, আমিও রিটায়ার করে আসলাম, হাতে প্রায় 40-50 লক্ষ টাকা আছে, সবাই আমাকে বলতেছে তুই তো অনেক ভালো মানুষ, এই সেই পাম্পটি দিয়ে আমাকে নির্বাচনে দাঁড়া করাইছে। আমিও নির্বাচনে দাঁড়া হয়ে গেছি। তো মেম্বারে নির্বাচন করছে, ভোট পাইছে মাত্র 2টা, ওরটা আর ওর ভোটটা পেয়েছে, আর কারো ভোট পায়নি। এই বেচারার আমি আবার দেখছি আবার উনি পাম্পটিতে করে যেই লোকটা ইউনিয়নের মেম্বারে ভোটে হারে যায়, ওই লোক যদি উপজেলা জেলার চেয়ারম্যানিতে দাঁড়ায়, তাহলে ওর কি অবস্থা হতে পারে। এরে আবার আমি দেখছি জেলা চেয়ারম্যানও নির্বাচন করছে, আমি ওখানে গিয়ে দেখলাম ওর ভোট সংখ্যা মাত্র 3টা। আমার মনে হয় হয়তো 2-1টা মেম্বার বা একজন মেম্বার বা চেয়ারম্যানকে কোনো গতিকে মনে হয় একটু কয়েকদিন ঘুরাই ফিরাই নিয়ে আসছে, আশা করি এরাই মনে হয় কোনো গতিকে তারা ভোটটা দিচ্ছে, আর এইভাবে সে 3টা ভোট ম্যানেজ করছে, তার ভোটটা সহ। তা আমি ওনারে বললাম যে ভাই আপনি এক জায়গাতে শিক্ষা গ্রহণ করে আসলেন, সেখানে ফেল করলেন, যে মানুষটা ইউনিয়নের মধ্যে হারে যায় ওই জেলাতে কি হবে জিতে। তো এই যে মানুষের অবস্থা হালত হলো কি, যে আপনাকে ভালো কাজে মানুষ আগাই দিবে, যখন বিপদ সম্মুখীন হয়ে যাবেন দেখবেন আপনার ডান বাম থেকে সরে যাবে, কেউ আর আপনার পিছনে নাই। এজন্য আল্লাহ রাসূল বলেন যে তোমরা ভালো কাজে কখনো মানুষকে সামনে আগাই দিয়ে উৎসাহ দিয়ে, সে যদি বিপদ সম্মুখীন হয়ে যায় কখনো তোমরা পিছপা হবা না, তার সাথে থাকো, তার সাথে থাকতে হবে। এখন তারে যদি ফালাই দিয়ে আপনি চলে আসেন, সেটা মহা মুসিবতে পড়ে যাবে। রাসূল বলেন শুধু জিহাদের ময়দান থেকে পলায়ন করে চলে আসবে বিষয়টা এমন না। আপনাদের মসজিদের কাজ হচ্ছে 5টা, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার টিচার যারা আছে ইত্যাদি, এদেরকে সবাইকে নিয়ে এখন আপনারা বলতেছেন যে হ্যাঁ আপনারা শুরু করেন, আমরা আপনাদের সাথে আসি। যত রকমের কালেকশন আছে, শ্রম আছে, যান যৌবন জীবন সব কিছু দিয়ে আমরা এটা কমপ্লিট করব। এই বেচারারা কয়েকটা পিলার উপরে করে এরপরে দিতেছে কালেকশনের জন্য, ডানে বামে যারা উৎসাহ দিচ্ছিল একটাও নাই, একটাও কি নাই। বাকি মানুষগুলো বলতে যাবে কিরে কাজ ধরলেন আপনারা,
4-5টা পিলার করলেন, এখন দেখেছে হুট করে থামিয়েছেন, এই বেচারা এখন কাউকে বলতে পারতেছে না যে ভাই এরকমটা দুর্ঘটনা ঘটে গেছে। যখন বিপদের সম্মুখীন হয়ে এমন চরম পর্যায়ে চলে গেছে, তখন আপনাদের কাছে বলতেছে যে ভাই আমাদেরকে তো উৎসাহ দিয়ে এইভাবে সবাই আগায় আসছে, কিন্তু এক পর্যায়ে এরা আমাদের থেকে সরে চলে গিয়েছে। ওর এক একজনের অজুহাত এক এক রকম, যে আমার পরিবারের সমস্যা, অমুকের এই সমস্যা সেই সমস্যা, এভাবে অজুহাত দিয়ে ভাই সবাই যখন চলে গেছে, তখন তিনারা তাদের দুঃখটাকে প্রকাশ করতেছে। আচ্ছা, ওনারা যদি একটু হিসাব কিতাব করে এই টাকাটা মসজিদের অন্য একটা কাজে যদি ব্যয় করতেন, সেদিকে হয়তো অল্প টাকার কাজে তারা আরেকটা কাজকে কমপ্লিট করে ফেলতেন। তো এইরকম ভাবে রাসূলের যুগে কিছু সাহাবী ছিল, এরা যুদ্ধের ময়দানে যাইতো, যাওয়ার পরে দেখতো যে যেখানে সম্মুখীন এমন বিপদ সম্মুখীন হয়ে যাচ্ছে, ওখান থেকে পিছপাও হয়ে তারা সরে যেত। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তোমরা এগুলো কাজ করবা না। রাসূল 6 নম্বরে বলেন যে সুদ খাওয়া। কি খাওয়া? সুদ খাওয়া। একটু হিসাব করে দেখেন, বর্তমান সময়ে আমার মনে হয় সবচেয়ে বেশি এই কাজটা করেন, সুদ বেশি খাই, সুদ সবচাইতে বেশি খাই। 50,000 1 লক্ষ টাকা আপনি যদি আপনার সাথে ভালো সম্পর্ক না থাকে, যদি একটু হালকা পাতলা সম্পর্ক থাকে বা ওইরকম ভালো সম্পর্ক নাই, দেখবেন যে তার কাছে আপনি 1 লাখ টাকা চাইবেন ধার 2-1 দিনের জন্য, বা বলবেন যে বিকালে দিয়ে দেবো, সন্ধ্যা দিয়ে দেবো, বা অমুক দিন দিয়ে দিব। 50,000 60,000 1 লক্ষ টাকা একজন আরেকজনকে দিচ্ছে সুদের প্রস্তাব, যে এত টাকা লাভ না হলে সে আপনাকে 3 দিনের জন্য টাকা দিবে না, 1 দিনের জন্য সে দিবে না। তার মানুষ সুদ বেশি খাচ্ছে এখন। রাসূল কি বলতেছেন? এগুলোর থেকে তোমরা দূরে সরে থাকো, এগুলো থেকে দূরে সরে থাকো। 7 নম্বরে রাসূল বলতেছেন ভালো মানুষকে মিথ্যার তহমাত দিয়ে তাকে এরকম মানুষের মাঝে খারাপ বানিয়ে দাও। একটু চিন্তা করে দেখেন, এই যে রাসূল 7টা বিষয়ের কথা বললেন, দুনিয়াতে অবস্থা আমাদের এমন হয়ে গেছে বর্তমান সমাজে, ভালো মানুষকে কিভাবে মিথ্যা তহমাত দিয়ে তারে খারাপ বানানো যায়, এটাই চলতেছে আমাদের সমাজ। তো রাসূল সবকিছু নিষিদ্ধ, শিরিক করবা না, আমরা শিরিকের মাঝেই রয়ে গেছে। কালো জাদু করবা না, রাসূল নিষেধ করতেছেন, আমরা কালো জাদুকে আপন মনে করে নিয়েছি। এতিমের মাল খাইতে নিষেধ করেন, এতিমের মাল আমরা 180 মাইল গতিতে খাচ্ছি। অন্যায় ভাবে মানুষকে হত্যা নিষেধ করতেছেন, দিন রাত 24 ঘন্টায় হত্যা হচ্ছে। তাহলে তো সবগুলোর সাথে জড়িত হয়ে যাচ্ছে। ভালো মানুষকে মিথ্যা তহমাত দিতে রাসূল নিষেধ করেন, আমরা দিন রাত 24 ঘন্টায় দিচ্ছি। আর ভালো কাজে মানুষকে সামনে আগিয়ে দেওয়া, পিছটাও না হয়ে যাওয়া, আমাদের সমাজে তাই আমরা করতেছি। সামনে যখন আগায় দিচ্ছি, যখন তিনি বিপদ সম্মুখীন হয়ে যায়, পিছনে আর একটাও নাই, একটাও নাই। এজন্য ভাই রাসূলের এই কথাগুলোর প্রতি যদি আপনি একবার চিন্তা করি যে রাসূল যেগুলো জিনিস আমাকে নিষেধ করলেন, যাওয়ার জন্য, খাওয়ার জন্য, ব্যবহার করার জন্য, কাজগুলো করার জন্য নিষেধ করতেছেন, আমি কতটুকু নিষেধের মধ্যে রয়েছি আর করার মধ্যে কতটুকু রয়েছি, যদি এই কথাগুলোর প্রতি আমি করে থাকি, তাহলে আমার স্থান হবে কিলা দখলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, আমি জাহান্নামের মধ্যে চলে যাব। আর যদি এগুলোর থেকে বিরত থাকি এবং আল্লাহর হুকুম অনুযায়ী চলি, রাসূলের সুন্নাহ অনুযায়ী চলি, তাহলে অবশ্যই আশা করা যায় মৃত্যুর পরে জান্নাত পাবো। যে কোনো মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিতে পারে। যেমন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, দলে দলে মানুষ যখন জান্নাতের মধ্যে যাবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যদি আমি সেই জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে থাকি, আর যখন আমার জন্য ঘোষণা চলে আসবে যে হে জান্নাতবাসীরা তোমরা জান্নাতের দিকে চলে যাও, আর যখন জান্নাতের দিকে যাওয়া শুরু করবো, খাযানাতুহা জান্নাতের রক্ষীরা বলতে থাকবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমার জন্যই তো সুখ শান্তি নিয়ে আমরা বসে আছি, তোমার প্রতি শান্তি দেওয়ার জন্যই বসে আছি, আমরা এতদিন তোমার জন্যই অপেক্ষামান ছিলাম, তোমার জন্যই অপেক্ষায় ছিলাম। তাহলে ভালো কাজে কখনো পিছপা হওয়া যাবে না, শিরিক কখনো করা যাবে না, কালো জাদু করে অন্যের ক্ষতি কখনো করা যাবে না, ভালো মানুষকে মিথ্যা তহমাত দিয়ে কখনো দেওয়া যাবে না। ভাই ভালো কাজ থেকে কখনো পিছপা হওয়া যাবে। বিশেষ করে দেখা যায় ভালো কাজে মানুষ গেলে দেখা গেছে আপনি আগাই দিচ্ছেন, হ্যাঁ তার সাথে থাকেন না রে ভাই, তার সাথে থাকেন, কিন্তু না, তার থেকে আপনি সরে যাচ্ছেন। যখন সে মুসিবতে পড়ে যাচ্ছে, অবশেষে জেলখানায় মেহমান হয়ে যাচ্ছে। গতকালকে এক ভাই বলতেছে, ভাই এবারে হয় ক্ষমতা হবে আমার, হ্যাঁ, আর নতবা চেয়ার হবে, নতবা আমরা কবর হবে, আর নতবা জেল হবে, কিচ্ছু করার নাই। তাহলে এই যার যে উদ্দেশ্য ভালো থাকে ভাই, ও ভালো উদ্দেশ্যের সাথে আপনিও থাকেন না, চেষ্টা করেন। যদি আপনার ভালো উদ্দেশ্য তার সাথে থাকে, যদি আপনিও ভালো উদ্দেশ্য নিয়ে থাকেন, যদি হতে পারলেন তো আলহামদুলিল্লাহ, না হতে পারলে তো নাই।
তো ভালো কাজের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতকে লুকিয়ে রাখছেন। এই জন্য ভালো কাজের মধ্যে আপনাকে আমাকে সকলকে কি থাকা লাগবে। অথচ আমরা সেই ভালো কাজে নাই, রাসূল যেটাকে নিষেধ করেন সেটার মধ্যে আমরা বেশি যাই, রাসূল যেটা আমল করতে বলেন সেটার মধ্যে আমরা নাই। এমনটা করা যাবে না। আমাদের এই মসজিদ থেকে আমি কয়েক জুমাই দেখতেছি নামাজ শেষ হয়ে যাচ্ছে, অনেক মুসল্লিকে দেখি ওখানে গিয়ে দেখে যে জুতা নাই। গত জুমায় এক মুসল্লি জুতা পাচ্ছে না, এর আগের জুমাতে এক মুসল্লি জুতা পায় না, এর আগের জুমা আরেক মুসল্লি জুতা পায়। এখন বলেন, এই যে 7টা বিষয়ের কথা বলা, 7টা বিষয়ের প্রতি যারা আমল করতেছে, যে ওই যে ভালো কাজ, জুতা বাইরে রাখে দিচ্ছে, আপনার জুতা আপনি পরে যাবেন, আপনি তো আরেকজনের জন্য আরেকটা নিয়ে চলে গেলেন, আপনি কি ভালো কাজ করলেন? ভালো কাজ তো করলেন। 7টার মধ্যে কোনটার মধ্যে পড়লেন আপনি? হ্যাঁ, যে জেহাদের ময়দান থেকে, শুধু জেহাদের ময়দান এখানে নাই, এখানে ভালো কাজও আছে। আপনি ভালো কাজ থেকে পিছপা হবেন না, কিন্তু আপনি আসলেন, নামাজ আদায় করলেন, সবকিছু করলেন, করার পরে বাইরে যাচ্ছেন খুব দ্রুত, গিয়ে আরেকজনের জুতা নিয়ে আপনি চলে গেলেন। এই বেচারা 3টা বেচারাকে দেখছি আমি 3 জুমাই, এনারা খালি পেয়ে দাঁড়ায় আছে। আমিও ওনাদের সাথে কিছুক্ষণ দাঁড়াইছিলাম যে দেখা যাক কি করা যায়। সর্বশেষে দেখি এরা জুতা ছাড়ে বাড়ি যাচ্ছে। এই যে আমরা এখানে আসলাম, ভালো কাজ করার জন্য আসছি না, আরেকজনকে কষ্ট দিলাম। রাসূল তো হাদিসের মধ্যে ওটাই বলেছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান ওইগুলা যার জবান দিয়ে হাত দিয়ে মানুষ নিরাপত্তায় থাকে। এখানে আসলেন, আসার পরে আপনি জবানটাকে ভালো করলেন, আপনার হাত আর পাওকে ভালো করলেন না, পাও দিয়ে আরেকজন জুতাকে নিয়ে চলে। খাঁটি মুসলমান হতে পারছেন? পারেন। হাত দিয়ে ধরলেন, পাও দিয়ে নিয়ে চলে গেলেন। জবান ভালো রাখলেন, পাওকে ভালো রাখলেন, হাতকেও ভালো রাখতে পারলেন। কিভাবে জান্নাত যাবেন আর কিভাবে খাঁটি মুসলমান হতে পারবেন? এই জন্য নামাজ শেষ হয়ে গেলে অতটুকু চিন্তাধারা করবেন যে যেভাবে নামাজটাকে সতর্কতার সাথে আদায় করছেন, ইবাদতটা করেছেন, জুতাটা পরার সময় একটু দেখবেন, নিচের দিকে তাকায় যে আমি আমারটা নিলাম না আরেকজনটা নিলাম। এই কষ্টগুলো দেওয়া যাবে না, এই কষ্টগুলো মোটেও দেওয়া যাবে। এটা আমাদের তারাবির সীমা অনেক হয়েছে না, তাই না? একটু সতর্ক থাকা লাগবে। এটার প্রতি নিজে আমল করবেন, এটাও একটা আমল, এটাও আমল। মানে জিনিসের সামানাগুলোকে সতর্কতার সাথে ব্যবহার করা, নিয়ে যাওয়া, এটাও একটা সুন্নাহ। আরেকজনটা নিয়ে গেলে তো সুন্নাহ হবে না, ভাই। এই জন্য সতর্ক থাকা লাগবে, বুঝছেন? আর বিশেষ করে একটা বিষয়, আমরা যখন জুমার নামাজের 2 রাকাত নামাজের সালাম ফিরাই, দোয়াটা হওয়ার সাথে সাথেই আমরা অনেক মুসল্লি বের হয়ে চলে যাচ্ছি। কবলাল জুমার যে সুন্নত গুলো আছে, সেটা যে আমার প্রতি সুন্নত, বাকি যে নামাজের পরে সুন্নত গুলো আছে, এটা কি সুন্নত না? ওটাও সুন্নত। ওই নামাজটা ছেড়ে দিলে কবিরা গুনাহ হয়। তা আসলাম, আসে কিছু ফরজ ইবাদত করলাম, যাওয়ার পরে কিছু কবিরা গুনাহ করে ফেললাম, তাহলে তো আমি যেভাবে নামাজ আদায় করা দরকার সেভাবে করলাম, তাহলে এই নামাজ দিয়ে আমি জান্নাত পাবো কিভাবে? আর এই নামাজ দিয়ে জিহাদের ময়দানে আমার মনে হয় যে এই বর্তমান যুগের মানুষকে যে জিহাদের ময়দানে ডাকা হয়, যে বেদিন কাফের মুশরিক যেমন ফিলিস্তিনের মধ্যে চলতেছে, যে আমার মনে হয় বাঙালি মুসলমান যদি যায়, এরা মাসালার শেষ নাই, এরা তো সবাই মুফতি সাহেব, এরা মাসালা বানাই ফেলবে যে এই পর্যায়ে এইভাবে আসতেছে, এখন আমি সম্মুখীন হতে পারতেছে না, যুদ্ধ করতে পারতেছে না, কোনো এক অজুহাত দিয়ে সে নিজে মাসলা বানাই সেখান থেকে ভাগে চলে। অথচ ফিলিস্তিনের মুসলমান দেখেন, তারা জীবন যৌবন জানমাল সব দিয়ে দিচ্ছে, বরং তারা বলতেছে যে আমি একটা জীবন দিয়েছি, আমাকে যে আরো 10টা জীবন দেওয়া হয়, সে 10টা জীবনও দিয়ে। এজন্য ভাই আমাদের সতর্ক থাকা লাগবে। কেউ কারো জুতা সামানা ইত্যাদি যেগুলো নিয়ে আসে, একজন আরেকজনকে আমরা নিয়ে যাব না, আমরা এগুলোর প্রতি সতর্ক থাকবো। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে সকলকে আমল করা তৌফিক দান করুন। যারা সুন্নত করে নেই সুন্নত করে।